আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সূরা বাকারার 20 নম্বর আয়াত আলোচনা করতে যাচ্ছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের বিদ্যুৎ চমকানো ও অন্ধকারের মাধ্যমে মুনাফিকদের দ্বিধাগ্রস্ত ভ্রান্ত অবস্থার কথা বর্ণনা করেছেন। ইয়াকাদু মানে উপক্রম হয়েছে, অলমোস্ট তার উপক্রম হয়েছে কিসের? আলবার্ক, বিদ্যুৎ চমকানো। এই বিদ্যুৎ যখন চমকায় তখন মনে হয় যেন কি হবে? ইয়াখতফু মানে হলো এই বুঝি কি করবে? কেড়ে নিবে। এই বুঝি কেড়ে নিবে কি? আবসারহুম, মূল শব্দ হলো বাসির, আর বাসির মানে হলো দৃষ্টি। বাসির, বাসির মানে দৃষ্টি, আর আবসর মানে দৃষ্টি সকল। এবার আল্লাহ বলেন কুল্লামা, কুল্লামা মানে যখনই, কুল্লা মানে প্রত্যেক, আর মা মানে যা, দুটো একসাথে মিলে অর্থ হয়েছে যখনই। আবার বলি, কুল্লা মানে প্রত্যেক, কুল্লা মানে কি? প্রত্যেক, এভরি, আর মা মানে যা। তাহলে এখন দেখুন কুল্লামা একসাথে অর্থ হলো যখনই। অ্যান্ড হোয়েন, আসা মানে হলো আলোকিত হয়, লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য আলোকিত হয় কি করে? মাশাও, মাশাও মানে তারা চলতে থাকে। যখনই চারদিক আলোকিত হয় তখন তারা কি করে? চলতে থাকে। ফিহি, তা দিয়ে, অর্থাৎ ওই আলো দিয়ে। ওয়া ইদা, এবং যখন আজলামু, অন্ধকার করে দেয়। ওই যে মূল শব্দ হলো জলামা, অতীতকাল জলামা আসছে এবং সাথে হামজা আসছে। এখন অর্থ হলো যে অন্ধকার করে দেয়, অন্ধকার করে দেয় আলাইহিম, তাদের উপরে। কমু, কমু মানে হলো কিয়াম, কিয়াম করা মানে কি? দাঁড়ানো। যখনই তার আলো পায় সে আলোতে চলতে থাকে, কিন্তু সে আলো যখনই চলে যায় তখন কি করে? দে স্ট্যান্ড স্টিল, তারা দাঁড়িয়ে যায়। ওয়া, ওয়া মানে এবং, লাও মানে যদি। ভাই একটা বিষয় একটু বলি, আপনারা জানেন যে ইন মানে যদি, যেমন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। ইনশাআল্লাহ মানে হলো যদি আল্লাহ চান। আবার লাও মানেও যদি। ওয়ালাও, এই লাও মানেও হলো যদি। একটা বিষয় মনে রাখবেন, এই লাও দিয়ে যদি কন্ডিশন হয় তাহলে সেই যদি কখনো বাস্তবায়ন হবে না। এই যদি কখনোই বাস্তবায়ন হবে না, এমনই অর্থে আল্লাহ লাও বলেন। কিন্তু যদি ইন বলেন তাহলে সে যদি বাস্তবায়ন হতেও পারে, আবার নাও হতে পারে। একটা উদাহরণ আমরা সূরা হাশরের মধ্যেই পাই, লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাওয়াল, আল্লাহ যদি চাইতেন এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতেন। আসলে আল্লাহ চাইবেনও না, আর পাহাড়ের উপর কোরআন অবতীর্ণও করবেন না, এই জন্য আল্লাহ লাও ব্যবহার করেছেন। আর যদি বলা হয় ইনশাআল্লাহ আমরা এই কোরআন সম্পূর্ণ শেষ করবো আলোচনা, ভাই শেষ করতেও পারি আবার নাও পারি। ইন, এখানে দেখুন যেহেতু লাও বলা হয়েছে তাহলে এটি হওয়ার নয়, ওয়ালাউ শা আল্লাহ। এখানে দেখেন ইনশাআল্লাহ নয়, বরং লাউ শা আল্লাহ বলা হয়েছে। কি বলা হয়েছে? লাউ শা আল্লাহ, মানে আল্লাহ যদি চাইতেন, তাহলে সামনে যে কথাটা আসতেছে আল্লাহ তা করবেন না, আল্লাহ সেটা করবেন না, এই জন্যেই লাউ শা আল্লাহ বলছেন। কিন্তু যদি এখানে আল্লাহ ইনশাআল্লাহ বলতো তাহলে সামনে যে কথাটা আসছে আল্লাহ তাআলা সেটা, ইনশাআল্লাহ থাকলে সামনের কথাটা আল্লাহ বাস্তবায়ন করতে। ওয়ালাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন, আল্লাহ উইশড, অ্যান্ড ইফ আল্লাহ উইশড। লা মানে কি? অবশ্যই। এই লা এখানে প্রিফিক্স। লা মানে কি? অবশ্যই। লা মানে অবশ্যই, অর্থাৎ লামের উপর শুধু জবর দিলে এটার অর্থ অবশ্যই। কিন্তু লাম আলিফ জবর লা যদি হয় তাহলে সেটার অর্থ হবে না। দেখুন এখানে শুধু লামের উপর জবর, তাই অর্থ হলো অবশ্যই। মনে রাখবেন, লামের সাথে এক আলিফ যুক্ত হয়ে যদি লা হয় তাহলে সেটার অর্থ না, আর শুধুমাত্র লাম জবর লা এর অর্থ হলো অবশ্যই। তাহলে একবার ভেবে দেখুন বন্ধুগণ, যারা জিকির করি আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অর্থ কী হবে? অবশ্যই আল্লাহ ছাড়া ইলা আছে, অবশ্যই আল্লাহ ছাড়া ইলা আছে। জিকিরের সময় সতর্কতার সাথে লামের পরে এক আলিফ যুক্ত করে জবর ধরে একটু টেনে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ভাই বন্ধুগণ, জিকিরের বেলায় সাবধান থাকতে হবে।
তাহলে এখানে লা এর কোনো টান নাই, লা জাহাবা অবশ্যই চলে যেত, অবশ্যই চলে যেত কি বিসাম ইহিম তাদের শ্রবণ শক্তি। বন্ধুগণ, আল্লাহ চাইলে তাদের কানে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেত, তাদের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেত, ওয়াবসর ইহিম এবং তাদের দৃষ্টিশক্তি। ইন্না নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ নিশ্চয় আল্লাহ, আলা মানে উপরে, ওভার, কুল্লি এভরি, শাহিন মানে বিষয় বা বস্তু, এভরিথিং। আমরা ইংরেজিতে বলি এভরিথিং, আর আরবিতে হলো কুল্লি শাহিন, অর্থাৎ সব কিছুর উপরে কি কাদির, ক্ষমতাবান, পাওয়ারফুল। আলহামদুলিল্লাহ, আজকের আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহান আল্লাহ তাআলার শক্তি ও ক্ষমতা অনন্ত। তিনি চাইলেই যে কোনো মুহূর্তে আমাদের সমস্ত অনুভূতি কেড়ে নিতে সক্ষম। আসুন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলি। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসব আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।